ভুল শুনছো সন্দীপ, ভুল শুনছো। হয় হয়, এরকম মাঝে মাঝে হয়। এটাকে ওই কি যেন বলতো আগেকার দিনে, নিশির ডাক। নিশির ডাক। এই সায়েন্সের ভাষায় এটাকে বলে অবচেতন মনের ব্যাপার। কিরে, হ্যাঁ ঠিক বলছি তো? আমি ভুল শুনিনি গজেন বাবু, আপনি এসব বলে আমায় বিভ্রান্ত করবেন না। ওটা পিউয়ের আওয়াজ। সন্দীপ দা, আমি এখানে, আমার খুব কষ্ট ওই তো হচ্ছে। পিউয়ের আওয়াজ, আপনি শুনতে পাচ্ছেন না? বিড়ালের ডাক শুনলাম মনে হলো। ওটা বিড়ালের ডাক নয় গজেন বাবু, আমি পিউয়ের আওয়াজ চিনি। ওটা পিউয়ের আওয়াজ। পিউ এখানে আছে, আছে এখানে পিউ। সন্দীপ দা, আমাকে বাঁচাও। হলো তো, হলো তো। পিউ, সন্দীপ পিউ, দা, কোনো ভয় নেই, আমি এসে গেছি পিউ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বই বই করে তোদের বলেছিলাম, বাচ্চাটার মুখের ভিতরে কাপড় গুঁজে দিয়ে বাইরে থেকে সেলোটেপ দিয়ে দে। না মানে একটু চুপ কর, যত সব অপকর্মের দল। যা বা সামলা গিয়ে। একটা কথা আমার মাথায় আসছে না যে তোরা সবাই তো বাড়িতে ছিলিস, তো তাহলে কেন অপর্ণাকে যেতে দিলি? আসলে আমরা মন থেকে যেতে দিতে চাইনি ভাইয়া। কি হয়েছে বলতো, আমরা সবাই তো ঘোরের মধ্যে ছিলাম, পরপর এমন সব বিপত্তি ঘটে গেল যে মানে কি থেকে কি হয়ে গেল। আমি তো প্রথম থেকেই বলছিলাম একটা লক্ষ্মী পয়মন্ত মেয়েকে ঘরের বউ করে আনা উচিত ছিল। তুমি থামবে? বিপদের সময় কি যাতা তখন থেকে বলছো? দিবা করতেই বা গেল কোথায়? সত্যি তো? আচ্ছা বাবাকে একটা ফোন করলে হয় না? বাবাকে একটা ফোন। আরে না না, আমি তো জামাইবাবুকে কখন থেকে ট্রাই করে যাচ্ছি, ফোন পাওয়া যাচ্ছে না। কি বলছে? নট রিচেবল? না না, কিছুই বলছে না, কুকু করে তারপরে কেটে যাচ্ছে। হ্যাঁ মুশকিল। এই ভালো কথা, চন্দন বাবুকে একটা ফোন করলে তো হয়। দেখ না। উনি তো আমাদের সঙ্গে থানায় গিয়েছিলেন, এখন হয়তো বাবার কাছেই আছেন। আচ্ছা আচ্ছা, আরে চন্দ্রবাবুর নাম্বারটা তোমার কাছে আছে? না আমার কাছে তো নেই। ও না প্লিজ, তোমরা কিছু করো, এভাবে বসে থাকলে চলবে? আচ্ছা কি করব তুই বল, আমাদের কি করব? তাহলে কি একবার একবার থানায় যাব? আরে বাবা, থানায় গিয়ে আর নতুন করে কি হবে? তোরা তো কমপ্লেন লিখিয়ে এসেছিস। সব ঠিক হয়ে যাবে দিদি। বাবু নিশ্চয়ই ওই পিউ দিদিমণিকে উদ্ধার করতেই গেছেন। সে না হয় বুঝলাম, কিন্তু অপর্ণা কি হবে? সে কোথায়? আমি তো কিছু। অপর্ণার সঙ্গে তো ভাইয়া লতা দিয়েও গেছে। আচ্ছা লতা দি গেলে কি হবে আমাকে বল। আর আমি বুঝি না সন্দীপদার বুদ্ধি, লতা দি আর অপর্ণাকে নিয়ে চলে গেল একটা বিপদের জায়গায়। না না, মানে উনি কিন্তু নিয়ে যেতে চাননি, অপর্ণাই ওর সঙ্গে জোর করে গেছে। কিছু একটা করো দেবজিৎ, কিছু একটা করো। আরে করো করো বললেই কি করা যায় নাকি জয়ী? ব্যাপারটা বোঝার চেষ্টা করো, একটা অসহায় অবস্থার মধ্যে আমরা আছি। দৌড়ে মোবাইল ফোন রেখে লাভটা কি? কোনো কাজে লাগবে না দরকারের সময়। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, বিয়ের সবকিছু ঠিকঠাক মিটেছিল তো? মানে নিয়ম মেনে সব করা হয়েছে তো? কোনো খুঁত থেকে যায়নি? এত বড় একটা বিপদ চলে এলো তাই জিজ্ঞেস করছি। তুমি চুপ করো না। এরা আমার ছেলের জ্বালায় তুমি তখন থেকে সে এক রেকর্ড বাজিয়ে যাচ্ছ। বিপদ যখন আসে হঠাৎ করেই আসে, তখন সকালে মিলে ঠান্ডা মাথায় বসে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। এক মিনিট, নার্সিংহোমে ফোন করো না, মানে ল্যান্ডলাইনটা। হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে তো। আচ্ছা করো। আমি ঠিক আছে, ট্রাই দেখ। করছি না। উফ, কিছুতেই মাথায় আসেনি তো। হ্যালো, হ্যাঁ একটু ডক্টর দিবাকর দেবরায়ের সঙ্গে কানেক্ট করে দেবেন? আমি ওনার ছেলে বলছি। কি? উনি আজকে নার্সিংহোমে আসেননি? ও আচ্ছা আচ্ছা, দেখুন যদি উনি কন্ট্যাক্ট করেন তাহলে প্লিজ বলবেন বাড়িতে একটা ফোন করতে, খুব খুব দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। বাবা আজকে নার্সিংহোমে যায়নি। আর অপর্ণাকে এখন কোথায় খুঁজবো? আমার পিউ কোথায় আছে, কিভাবে আছে ঠাকুর? আমার পিউ কেমন আছে যদি বলে দাও। কতক্ষণ এইভাবে অপেক্ষা করবো বলো তো? সন্দীপবাবু তো আমাদের এখানে অপেক্ষাই করতে বলে গেলেন, আর কি করবো? হ্যাঁ কিন্তু আর কতক্ষণ? ওনার কথা মতো তো আধ ঘন্টা। কতক্ষণ হয়েছে? কতক্ষণ আর হবে? মিনিট 15 হয়তো। 15 মিনিট হয়ে গেল, দাদা তো এখনো। আচ্ছা দাদার কোনো বিপদ আপদ হয়নি তো? ও না না, ওনার কোনো বিপদ হবে না, কারণ উনি যেরকম মানুষ
তাতে ওনাকে যদি কেউ বিপদে ফেলতে চায় তারই বরঞ্চ বিপদটা বেশি। সেটাও ঠিক। দাদা যে কতবার আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। তোমাকে বিপদ? না মানে ওই আজে বাজে ছেলেরা যদি কোনো উল্টোপাল্টা মন্তব্য করতো দাদা কাউকে ছেড়ে কথা বলতো না। হ্যাঁ, ওনাকে তো দেখে খুব সাহসী বলেই মনে হয়। আচ্ছা, ওখানে তো অতগুলো লোক, দাদা একা, যদি দাদাকে যদি মানে পিস্তল দেখিয়ে আটকে রাখে বা কিছু। আচ্ছা আমি একবার গিয়ে দেখবো। না না, খবরদার না। তুমি যদি ওখানে যাও তাহলে হিতে বিপরীত হবে, আর সন্দীপবাবু যে প্ল্যানটা ভেবেছে সেটা ভেস্তে যাবে। তাহলে কি করবো বলো না? বাড়িতে একটা ফোন করি। না একদম না, এমনি পিওর জন্য সবাই টেনশনে রয়েছে, আবার যদি আমরা ফোন করি তাহলে আরো টেনশন করবে। তাহলে তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভগবান ভগবান, পিওর যেন কোনো ক্ষতি না হয় আর দাদাও যেন নিরাপদে থাকে। তুমি দেখো, পিউকে আমরা ঠিক ফিরে পাবো। সন্দীপবাবু ঠিক ওকে উদ্ধার করে নিয়ে আসবে। শোনো লতাদি, আমি না আর ধৈর্য ধরতে পারছি না। হ্যাঁ, আমি একটুখানি এগিয়ে গিয়ে দেখছি, আমার কিছু হবে না। অপর্ণা না, অপর্ণা আচ্ছা, কি করি? না না, আমার মনে হয় তোমরা ভুল করছো। নিশ্চয়ই এমন কিছু প্রয়োজন হয়েছিল যার জন্য দোয়েলকে গয়না বিক্রি করতে হয়েছে। কি হয়েছে মা? খুলে বল সব কথা আমাদের কাছে। চুপ করে থাকিস না এভাবে দোয়েল। তুই কি সত্যি বুঝতে পারছিস না এতে আমাদের মাথাটা কতটা হেঁট হয়ে যাচ্ছে? কিছু মনে করবেন না পিপি, মানে আমার পিসি সন্দেহ করেছিল যে রাইয়ের জন্য দোয়েল মায়ের গয়নাগুলো বিক্রি করেছে। কি বলছো কি রুদ্রদা? আমি কোনোদিনও আমার বাপের বাড়ির কাছ থেকে বা দিদিদের কাছ থেকে আমি কোনো সাহায্য চাইনি। আচ্ছা, আমাকে কি দেখে মনে হয় যে আমি এরকম ছেলে যে নিজের বউকে তার বাপের বাড়ির থেকে টাকা পয়সা আনার জন্য জোর করব? না না, তোমার সাথে আলাপ হওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম তুমি আলাদা একটা ছেলে। তুমি এরকম করতেই পারো না। আমি লাখ অভাবে থাকলেও কারোর সামনে হাত পাতবো না, কারো সাহায্য চাইব না। আর এটা রাই ভালো করেই জানে। তোয়েল, তুমি এটা কি করলে? আমি তো ভাবতেই পারছি না। জীবনে টাকার দরকার আছে, হয়তো কারো একটু বেশি দরকার। আর তাছাড়া তুমি জীবনে যা যা চেয়েছিলে নিজের শ্বশুর বাড়িতে তো সবই পেয়েছো, তারপরে তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। আমি ভেবেছিলাম তুমি পাল্টে গেছো, কিন্তু এখন তো দেখছি কিছুই পাল্টায়নি। জীবনে এত সুখ, এত আনন্দ পাওয়ার পরে তুমি এটা করতে পারলে? শুধু টাকার জন্যে নিজের শ্বশুর বাড়ির গয়না চুরি করতে পারলে তুমি? আমি ভাবতে পারছি না তুমি তুমি এত নিচে নেমে গেছো। সরি রুদ্রদা। নিজের স্ত্রী সম্বন্ধে আমি আর কি বলবো? আমার নিজেরই বলতে রুচিতে বাঁধছে। ইদানিংও এমন সব কাজ করে বেড়াচ্ছে যে আমি বললে আপনারা অবাক হয়ে যাবেন। কি বলছো বাবা তুমি? হ্যাঁ মা, সেসব কথাগুলো আমি আপনাদের সামনে বলতে পারবো না।
দিব্যি থাকলে হয়তো বলতে পারতো। দোয়েল, হ্যাঁ, এই জন্য এত কষ্ট করে তোদের মানুষ করেছি। আজকে তোর বাবা বেঁচে থাকলে গলায় দড়ি দিতে। তুই এটা কি করলি দোয়েল? দোয়েল, এখনো সময় আছে। দোয়েল, বল না গয়নাগুলো নিয়ে তুই কি করেছিস? কোথায়, কোন দোকানে বিক্রি করেছিস তুই গয়নাগুলো? আমি বলতে বাধ্য হচ্ছি মেস্তি, তোর জন্য আজকে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা গরিব, ভিখিরি নই। রুদ্র, রুদ্র, তুমি কিছু মনে করো না বাবা। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না না মা, ওর জন্য আপনি কেন ছোট হচ্ছেন? আমাকে কয়েকটা দিন সময় দাও। দরকার হলে আমি এবারে বেঁচে দিয়ে তোমার মায়ের গয়নার টাকা দিয়ে দেবো। না না মা, আর টাকা আমার চাই না। টাকাটা ব্যাপার নয়, আসলে গয়নাগুলো আমার মার শেষ স্মৃতি। ওগুলো না পেলে টাকা নিয়ে আমি কি করবো বলো? সত্যি তো দিদি, টাকা নিয়ে রুদ্র করবে কি? ওদের কি টাকার অভাব বলো তো? তবে এটুকু জানি আমি কোনো অন্যায় করিনি। যখন তোমরা জানতে পারবে কেন আমি এই কাজ করেছি, তখন তোমরা বুঝবে যে আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। আমি কিচ্ছু বলতে, আমি কিচ্ছু বলতে। আমি দুঃখিত সন্দীপ, আসলে তুমি এত কিছু জেনে ফেলেছো না যে বাধ্য হয়ে তোমাকে বেঁধে রাখতে হচ্ছে। আপনার দুঃখের স্টকটা এত তাড়াতাড়ি শেষ করবেন না গজেনবাবু। আপনার দুঃখের এখন অনেক কিছু বাকি আছে। তোমার তারিফ করতেই হচ্ছে সন্দীপ, তোমার তারিফ করতেই হচ্ছে। দেখো, এরকম সিচুয়েশনে আমি পড়লে আমার তো একদম ইয়ে হয়ে যেত, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এরকম একটা সিচুয়েশনেও তোমার নার্ভ কত স্ট্রং। তুমি এই সিচুয়েশনেও আমার সাথে বেশ মস্করা করছো। আই লাইক ইট, আই লাইক ইট সন্দীপ, আই লাইক ইউর স্টাইল। গজেনবাবু, সন্দীপ মৈত্র কোনোদিন মরতে ভয় পায়নি। আশা করি আপনার সেটা মনে আছে। আপনার মনে পড়ে একটা সময় ছিল যখন আমি আমার জীবনের সঙ্গে খেলা করতে ভালোবাসতাম? হ্যাঁ, আরে বাবা, আমি না এক সময় তোমাকে আমার দলের সদস্য করতে চেয়েছিলাম। অতএব আপনার একটা পোষা গুন্ডা করতে চেয়েছিলেন? না 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 না, সন্দীপ, একদম না, একদম না। তুমি হতে আমার তরুণ ব্রিগেডের নেতা। ও, মানে হেডমাস্টার, তাই না? গজেনবাবু, ডক্টর দেবরায় আমাকে একটা নতুন জীবন দিয়েছে, আমাকে একটা ভালো চাকরি দিয়েছে, সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকবার একটা অধিকার দিয়েছে। তুমি ভুল করছো, তুমি ভুল করছো সন্দীপ, ভুল করছো। এই দিবাকরও কিন্তু তলে তলে তোমাকে পার্টির কাজে ইউজ করবে। তাতে আমার কোনো আপত্তি নেই। ডক্টর দেবরায়ের মতন মানুষের জন্য আমি সব করতে রাজি আছি। দিবাকর তোমার ব্রেনটা ভালোই ওয়াশ করেছে। অবশ্য এখন তো তুমি আবার তার আত্মীয়। আচ্ছা, সে খবরও রাখেন? দেখো সন্দীপ, আমি মানুষটা ছোটখাটো হতে পারি, তোমার নেটওয়ার্কটা ভীষণ বড়। এই তোমার বড় বোন অপর্ণা আর দিবাকরের বড় ছেলে সৈকত, ওদের তো কালকে বিয়ে হয়েছে, তাই তো? দিবাকর অবশ্য আমাকে বিয়েতে নেমন্তন্ন করেনি সন্দীপ। আপনি হয়তো দিবাকর বাবুকে এখনো ভালো করে চিনে উঠতে পারেননি গজেনবাবু। দেখুন, এক্ষুনি হয়তো এসে পড়বেন, তবে অবশ্য
পুলিশদের নিয়ে আপনার একটা খুব স্পেশাল আমন্ত্রণের ব্যবস্থা করতে। গুড জোক, গুড জোক সন্দীপ, গুড জোক। দিবাকর অবশ্য আমার ডেরাটা চেনে, কিন্তু তার আগে আমি যদি তোমাদের দুজনকে খাল্লাস করে দিই, আমার হাতে এই যন্ত্রটা দেখতে পাচ্ছ, মোক্ষম, মেড ইন জার্মানি, তাই না? দেরি কিসের? চালান গুলি। তবে গজেন বাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওই ফুলের মতন মেয়েটাকে ছেড়ে দিন। ও আপনার কোনো ক্ষতি করেনি, ওকে মেরে আপনার কোনো লাভ হবে না গজেন বাবু, কোনো লাভ হবে না। না 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 সন্দীপ, তোমাকেও আমি মারবো না। তোমাকে মারলেও তো আমার ডাহা লস। তোমার মতো জিনিয়াস তো আর ঘরে ঘরে জন্মায় না। অবশ্য একটা শর্ত যদি তুমি আমার মেনে নাও, তাহলে আমি তোমাদের দুজনকেই ছেড়ে দিতে পারি। কে রাজি? কিসের শর্ত? আমি আগেই জানতাম এ মেয়ে মোটেও সুবিধের নয়। তখন তো তোমরা সবাই আমাকে খারাপ ভাবতে। এখন আমার কথাই সত্যি প্রমাণিত হলো তো। তুমি এইভাবে বলছো কেন? বৌদি নিশ্চয়ই কোনো মনীষ, তোমাকে আর দোয়েলের হয়ে সাফাই গাইতে হবে না। এ কথা প্রমাণিত হয়ে গেছে যে দোয়েল রুদ্রর মায়ের গয়না বিক্রি করে টাকা নিয়ে এসেছে। ওর হয়ে ভালো ভালো কথা বলার কোনো দরকার নেই। আমি তো প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে ও একেবারেই সুবিধের নয়। ও যখন তখন কান্নাকাটি করে নাটক করে যে কোনো মানুষের মন গলাতে পারে। নর্থ ক্যালকাটার একটা বস্তির মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কি বা আশা করা যায়? রাজেশ্বরী, কেন এসব বলছো তুমি? কেন বলছো? দেখো, দোয়েল যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে ওর বাবা মাকে কেন তুমি গালাগালি করছো? এতে আমাদেরই অকল্যাণ হবে। মীরা, আমি যা বলবো তার উল্টোটা বলা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই না? এই পরিবারের কল্যাণ অকল্যাণ আমার থেকে ভালো আর কেউ বোঝে না। দেখো রাজেশ্বরী, যেটা বলেছি সেটা যদি অন্যায় বলে থাকি আমাকে মাফ করো, কিন্তু একটা জিনিস ভুলে যেও না, দোয়েলের বাবা আর তোমার দাদা কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর তুমি আর তোমার দাদা মিলেই কিন্তু দোয়েলকে পছন্দ করে এসেছিলে রুদ্রর জন্যে। হ্যাঁ হ্যাঁ, তখন দোয়েলের বাড়িতে গিয়ে আমার মনে হয়েছিল যে ও এই পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবে, কিন্তু আমি তো। কিন্তু কি রাজেশ্বরী? একদিন দেখে কি মানুষ চেনা যায় মীরা? আমি স্বীকার করছি যে আমার দোয়েলকে চিনতে ভুল হয়েছিল। একজন সুন্দরী শিক্ষিতা স্মার্ট মেয়েকে দেখে কার না পছন্দ হয়? আমারও হয়েছিল। তখন কি বুঝেছিলাম তলে তলে ও এতটা? তুমি ঠিকই বলেছো রাজেশ্বরী, এই হলো মানুষের জীবন। কাউকে কাউকে একবার দেখলে চেনা যায় না, আবার কাউকে কাউকে দিনের পর দিন দেখলেও চেনা যায় না। তুমি কার কথা বলছো মীরা? না, আমি বিশেষ কারোর কথা বলছি না, আমি মানব চরিত্রের কথা বলছি। তুমি ঠিকই বলেছো মীরা। আমি কি বুঝতে পেরেছিলাম যে আমাদের দোয়েল এরকম একটা কুকীর্তি করবে? ভাগ্যিস আমি ওর পেছনে পেছনে গিয়েছিলাম, নাহলে তো সত্যি কথাটা জানতেই পারতাম না। ইনফ্যাক্ট দোয়েলকে আমি সত্যি চিনতে পারিনি। এই জন্যই বোধহয় বলে যে নিজের রক্ত ছাড়া আর কাউকে বিশ্বাস করা উচিত নয়। না না, সমস্যা ভুল করেছিল। দাদার আর কি দোষ বলুন? দাদা সহজ সরল মানুষ। দোয়েলের মতো ছলাকলা জানা মেয়েরা তো সহজেই দাদার মতো মানুষকে বশ করে নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যাই, আমি এসেছিলাম আপনাদের এই মাসের সংসারের টাকাটা ওই দোয়েলকে দেবো বলে, কিন্তু এখন তো সেটা। দেখুন, আপনি যদি মনে করেন তাহলে টাকাটা
আমাকে দিতে পারেন? ছাই ফেলতে ভাঙাগুলো এই সংসারে আমি তো রয়েছি, একা সংসারে সব কিছু সামলে যাচ্ছি। এখন তো এছাড়া অন্য কোনো উপায়ও নেই। এবারে টাকা আছে। থ্যাংক ইউ। আচ্ছা উকিলবাবু, আমরা কি দোয়েলের এগেনস্টে থানায় কমপ্লেন করতে পারি না? আসলে এতগুলো টাকার ব্যাপার তো ছেড়ে দেওয়া কি উচিত হবে? দেখুন, আপনারা পুলিশে যেতেই পারেন, কোর্টেও কেস করতে পারেন। তো ব্যাপার হচ্ছে, এই ব্যাপারে এগোতে হলে আপনাদের দোয়েলের স্বামীর একটা পারমিশন নিতে হবে। ঠিক আছে, আমি না হয় রুদ্র ফিরলে ওর সঙ্গে কথা বলে নেব। কাল বরং একবার আপনার চেম্বারে গিয়ে আমরা দেখা করে আসবো। ঠিক আছে, আজ আমি আসি। নমস্কার। নমস্কার। চন্দন, আমরা ঠিক জায়গায় এসেছি তো? একদম ঠিক জায়গায় স্যার। গজনের আস্তানাটা এখানেই। আমার চিন্তা ভুল হয়নি। তা তো বুঝলাম, কিন্তু এখন কি করা যায়? কোনো কিন্তু নয় স্যার, হঠাৎ গজনের ডেরা অ্যাটাক করব। ওরা কিছু বোঝার আগেই ওদের ক্যাপচার করে নেবো স্যার। কিন্তু সেটা বেশি রিস্কি হয়ে যাবে না চন্দন? ওরা তো আর্মস নিয়ে আছে, আমরা দুজন ওদের মোকাবিলা করতে পারবো তো? আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের ছেলেরা সব রেডি হয়েই আছে। একটা আওয়াজ দিলেই ঝাঁপিয়ে পড়বে। তাছাড়া কেন চিন্তা করছেন স্যার? গজনের ডেরায় আমি একা যাব, আপনি যাবেন না। না না চন্দন, সে কি কথা? তাই কখনো হয়? না স্যার, আমি বেঁচে থাকতে আপনাকে কোনো মতেই ঝুঁকি নিতে দিতে পারি না। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি গজনের ডেরা এন্ট্রি নিচ্ছি। চন্দন, আই এম প্রাউড অফ ইউ চন্দন। বেস্ট অফ লাক। সাবধানে যাও। থ্যাংক ইউ স্যার। টেক কেয়ার।